জায়গাতে জামাই লাগবে, একটু জায়গায় যোগাযোগ করবেন। আমরা তো কারো জামাই লাগবে এখানে, জামাই লাগবে। আচ্ছা, একটা ভালো জামাই একটা দেখাচ্ছি, 1 নম্বর জামাই, বিয়ে পাস, 3 টাকা হাওয়া দেন। একটা ভালো 1 নম্বর জামাই দেখায়, আসল তো জামাই। আই দেখুন 5,000 টাকা জামাই, আই দেখুন 5,000 টাকা জামাই দেখুন। 2 কেজি খাসির মাংস হচ্ছে, কাজ মিটে যাবে, আর কিছু লাগবে। ও এইটাও পছন্দ হচ্ছে না, তাহলে ঠিক আছে পরে জামাই বই দেখা যাক, আপনি বলুন। আচ্ছা দেখি 2,000 টাকা জামাই, 2,000 টাকা জামাই, আলু জামাই দেখুন, চলবে এটা, চলবে। এই 2 কেজি পোলট্রি মুরগির মাংস খাওয়ালি কাজ মিটে যাবে। 2 কেজি পোলট্রি মুরগির মাংস, আর কিছু লাগবে না জামাইকে। আরে এইটাও চলবে না, এটা চলবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এবার পরে জামাই কেবল দেখা যাক। আমি বলতে পারব ওই 1,000 টাকা জামাইকে কোথায় গেল? আমার 85 বেঁচে গেছে দেখি। 1 নম্বর জামাই, ভালো পাস করো, ছেড়ে দিতে পারবো না, খুব ভালো জামাই, দারুণ জামাই লাগবে। রীতিমতো মাইকিং করে ভ্যানে করে ঘুরে ঘুরে বর ফেরি। বিভিন্ন বরের বিভিন্ন দাম, যার যেমন সামর্থ্য সে তেমন বর নিতে পারে। ভ্যানে পাজামা পাঞ্জাবি পরে মাথায় টোপর দিয়ে বসে আছে বর। ফেরিওয়ালা খদ্দেরকে মাইকিং করে ডাকছে, আর গ্রামবাসীও দরদাম করে নিচ্ছে। এমনই অভিনব ছবি দেখা গেল পূর্ব বর্ধমানে। আসলে গ্রামের গাজন উৎসবে আগত দর্শনার্থীদের মনোরঞ্জন করতে এরকমই বিভিন্ন বিষয় নিয়ে সাজতে দেখা গেল গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরেছিল উন্মাদনা। বিভিন্ন এলাকার মানুষজন সহ সাধারণ এলাকার বাসিন্দাদের উপস্থিতির মধ্যে দিয়ে বুড়ো শিবের গাজন হয়ে আসছে দীর্ঘদিনের পুরনো রীতি মেনে। গাজনে এলাকার 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজো পাঠে অংশ নেন। আর বুড়ো শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসীরা সাজার মাধ্যমে বিভিন্ন চরিত্র এবং কাহিনী তুলে ধরেন। সেখানে যেমন থাকে বর্তমান বিষয়, তেমনি প্রাধান্য পায় পৌরাণিক কাহিনী। আর এখানেই দেখা গেল বর ফেরির বিষয়। 500 থেকে 5,000 মূল্যের জামাই নিয়ে ফেরি করছেন ফেরিওয়ালা। তবে 500 টাকার বর বা জামাইয়ে কোনো গ্যারান্টি নেই, এটাই জানালেন বিক্রেতা। আর দর্শকও মজা করে দরদাম করছেন, সেই ছবিও দেখা গেল। এক অভিনব বিষয়, এমন ফেরি কিন্তু পূর্বে আর কোথাও কখনো দেখা যায়নি। শোভাযাত্রা করে তারা গ্রাম ঘুরে শিব মন্দিরে পৌঁছয়। দূর দূরান্ত থেকে আগত মানুষজন বুড়ো শিবের গাজনকে ঘিরে মাতোয়ারা হয়। দীর্ঘদিনের এই পুরনো রীতি মেনেই বুড়ো শিবের গাজন হয়ে আসছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। কি বলছেন খণ্ডঘোষের রাজেশ ভট্টাচার্য, শোনাবো। যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয়, সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকেই, কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয়, গাজন উপলক্ষে এখানে যাত্রাও যেমন হয়, তেমনি প্রায় নয় করে 100 থেকে 150 জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণ আছে। এবছরও তাই 100-র ওপর সন্ন্যাস গ্রহণ আছে। আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং, মানুষকে সাজিয়ে, মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয়। সেটা কোনো পৌরাণিক হতে পারে, কোনো ঐতিহাসিক হতে পারে, কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে। তাই সংটার একটা অনুষ্ঠিত আছে। প্রথম দিন হয় বাবা বুড়ো শিবের সং। আগে হতো শুধু বাবা বুড়ো শিবেরই একটাই কামড়া হতো, সং বের হতো, সেটা শিব দুর্গা। এখন হচ্ছে মেনলি 3টে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা বুড়ো শিবের সংটা হয়। সেখানে শিব দুর্গার উপর থিম হয়, শিব দুর্গার বিভিন্ন পাঠ করে, কখনো শিব কখনো শিব দুর্গা একসাথে। তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়া। প্রথম দিন পরে আমাদের রায়পাড়া, দ্বিতীয় দিন পরে ভট্টাচার্যপাড়া, তৃতীয় দিন পরে বোসপাড়া, যেখানে শিব মন্দিরটা আছে। তো এইভাবে 3টে পাড়া অনুষ্ঠিত হয়। গাজনটা একটা খণ্ডঘোষ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে, বাবা বুড়ো শিব মন্দির, সেই বুড়ো শিব মন্দিরের শিবের গাজন। আর গাজনটার বয়স বললে, তাই গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না।
এবার শোনাবো পুরোহিতের বক্তব্য। উমাপদ ভট্টাচার্য কি বলছেন। এটা বলা হয় আবার গাজন। আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে। যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে আমরা গাজনের ঠিক করি। অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না। অক্ষয় তৃতীয়া আমাদের ঘর ওঠার পর বাবা বলছি খণ্ডঘোষ গ্রামে দিয়ে আমরা গাজন তৈরি করি। এরপরে এবছর ইলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি, কারণ আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায়। এটা কোথায় হয়? এটা খণ্ডঘোষ গ্রামে ঘোষপাড়ায়। এর কিছু ইতিহাস আছে? ইতিহাস বলতে বহু পুরনো, প্রায় 300-400 বছরের বাবা পুরুষী এখানে এসে বসেছিলেন। এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলে ঘেরার মধ্যে বাবা এসে বসেছিলেন এবং স্বপ্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি, আমার পূজা যা সমস্ত হবে। সেই থেকে বোঝা যায় জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবায়িত আছেন, আরও 5 জন সেবায়িত যেখানে আছেন, তারা সব এখানে পূজা চালান এবং এখানে কমিটি আছেন। সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার, এখনকার বর্তমান ম্যানেজার, উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায়, তিনিও এখানে থাকেন, আরও অনেকে আছেন। তারা সব থেকে এই বাবার গাজন আরম্ভ করেন। এখানে গাজন হয় এবং সাড়েঘর হয়। অনেকে খাড়ার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে, তারপরে বান ফোড়া হয়। আগে যে চড়ক হতো, এখন চড়কটা বন্ধ হয়েছে, তারা চড়ক তৈরি হয়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। দেখো, আমরা দেখেছি পণ প্রথা নিষিদ্ধ, কিন্তু তাও বিয়ের আগে দেনা পাওনা নিয়ে কন্যাপক্ষ এবং বরপক্ষের মধ্যে দর কষাকষি করতে ছেলের যোগ্যতা অনুযায়ী বাড়ে দেনা পাওনা মানে পণ, তার মূল্য এবার প্রকাশ্যেই বর বা জামাই বিক্রি করতে দেখা গেল। মূল্য 500 থেকে 5000, আর দাম অনুযায়ী বিনা গ্যারেন্টি এবং ওয়ারেন্টি, এক্ষেত্রে কিন্তু 3টেই আছে এবং একদম বলে কয়ে বিক্রি হচ্ছে। গ্রামের মহিলারাও রীতিমতো দরদাম করে দেখে শুনে নিচ্ছেন। রীতিমতো ভ্যানে করে ঘুরে ঘুরে মাইকিং করে বিক্রি করছে ফেরিওয়ালা। ভ্যানে বসে আছে পুরো বরের সাজে কয়েকজন, গায়ে আটকানো রয়েছে দামের লেবেল। এমনই অভিনব বিষয় দেখা গেল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে। অবাক হলো সত্যি এই বিষয়, তবে সম্পূর্ণটাই সাজানো তৈরি করা। গাজনের সংসাজা। বর্ধমানে খণ্ডঘোষে গাজনের সন্ন্যাসীরা বিভিন্ন সংসেজে শোভাযাত্রা করে শিবের মন্দিরে পৌঁছান। এটাই এই গাজনের বিশেষত্ব বলে জানা যাচ্ছে। শোভাযাত্রায় যেমন পৌরাণিক হরগৌরী শিব পার্বতীর বিষয় থাকে, হারিয়ে যাওয়া বিষয় যেমন আমরা দেখেছি আগে যে রানার ছিল সেই বিষয়ও এখানে উঠে এসেছে এবং এই বর বা জামাই বিক্রির মতো বিষয়ও কিন্তু দেখা গেল। তবে এমন অভিনব বিষয় এই প্রথম, এমনটা কিন্তু বলাই যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।